এ হচ্ছে ওয়ার্ল্ডস টলেস্ট ম্যান। এই এতই লম্বা, এর হাইট হচ্ছে 8 ফুট 3 ইঞ্চেস টল। এই এতই লম্বা যে একের উপর এক দুজন দাঁড়ালে তত লম্বা। আর কিছু লোকেরা ভাববে যে এত লম্বা হওয়া ভালো, কিন্তু যত তোমরা ভাবছো তত ইজি নয় ওর জন্য। আপনার কি কোনো গার্লফ্রেন্ড আছে? না। আর আমরা এর সাথে কাটাবো নেক্সট 24 আওয়ার্স এটা দেখার জন্য যে ওয়ার্ল্ডস টলেস্ট ম্যানের লাইফ আসলে কিভাবে হয় কম্পেয়ার টু একটা নর্মাল হিউম্যান বিং এর সাথে। আর দিন শেষ হওয়ার পরে আমরা ওর সাথে দেখা করাবো ওয়ার্ল্ড শর্টেস্ট ওম্যানের সাথে, এটা দেখার জন্য দুজনের লাইফ কিভাবে আলাদা। কিন্তু আগে চলো দেখা করি ওয়ার্ল্ডস টলেস্ট ম্যানের সাথে। ও হাই, আমি অ্যালেক্স। আলাপ করে ভালো লাগলো। সুলতান, তাই তো? আরো ভালো হবে সুলতান। আমরা প্ল্যান করেছি 10টা অ্যাক্টিভিটি এটা জানার জন্য যে পৃথিবীর সবচেয়ে লম্বা ব্যক্তির জন্য লাইফ কেমন একটা সাধারণ মানুষের তুলনায়। আর প্রথমে আমি নোটিস করলাম যে সুলতানের ব্যালেন্স করতে একটু অসুবিধে হয়। ওনার বিশাল আকারের জন্য ওনার হাঁটুতে একটো অসুবিধে রয়েছে। ও মাই গড, আমি হচ্ছি লিটারালি তোমার সবচেয়ে বড় ফ্যান। হ্যালো। প্রথম জিনিস যেটা আমরা সুলতানের ব্যাপারে জানতে চাইলাম সেটা হলো ওনার মর্নিং রুটিন একটা সাধারণ মানুষের তুলনায়। তাই আমি ওনাকে ওপরে নিয়ে গেলাম আমাদের বাথরুমের দিকে। ও, এই বাথটাবটা অনেক ছোট। পেছনের দিকে শাওয়ারটাকে দেখো, তাও খুব ছোট আছে। সুলতানের এত বড় হাইট আসে একটা রিয়ার ডিজিজ থেকে, যেটা ওর বডির ভিতরে এক্সেস গ্রোথ হরমোনস প্রডিউস করে। তাহলে যদি আমাদের কাছে সবচেয়ে বড় শাওয়ার আছে, কিন্তু ওর জন্য ওটা অনেকই ছোট ছিল। এটাই প্রবলেম হচ্ছে। এটা লিটারালি 8.5 ফিট টল। ওনাকে নিজের হাত ধোয়ার জন্য অনেকটা ঝুঁকতে হচ্ছিল। সব জিনিসগুলোই ছোট হচ্ছে। তো সুলতান আমাদের নিয়ে গেল এটা দেখাতে যে ও অ্যাকচুয়ালি কিভাবে শাওয়ার করে। আমরা বাইরে কেন আছি? আমরা কি পুলে স্নান করব? ও, তাহলে একসঙ্গে লাফাবো। না, তুমি সামলে না, এটা ঠিক হলো না। এখন থেকে I hate you. ও ও ও ও তুমি কি পাগল হয়ে গেছো? এইটা দেখার পরে যে সুলতানকে চান করার জন্য কত বড় টাব চাই, আমরা চেষ্টা করলাম যে দেখার আমাদের নর্মাল সাইজ থেকে ওকে কত বড় সাইজ লাগে। যেমন আমার কিং সাইজ বেড, এইটা সবচেয়ে বড় বেড যেটা তুমি কিনতে পারো ঠিক আসলে। আছে। আর তোমরা দেখতেই পাচ্ছ এটা একটা চিলড্রেন বেড ওর জন্য। নর্মাল লোকেরা যেমন 16 বছর পরে হাইট গ্রো করা বন্ধ করে যায়, সুলতানের সাইজ বাড়তে থাকলো 30 বয়স অবধি। আপনার কাছেও কি একটা PS5 আছে? না, অনেক ছোট। ভিডিও গেমও খেলতে পারো না? পৃথিবীর সবচেয়ে লম্বা মানুষ হওয়ার পরেও 7 বিলিয়ন লোকেদের মধ্যে সুলতানের কাছে আরো 2টো ওয়ার্ল্ড রেকর্ড আছে। আমার কাছে দুনিয়ার সব থেকে বড় হাত আছে। কি? আমার থেকে 2 গুণ বড়? দুনিয়ার সব থেকে বড় পা। তোমরা জানো যাদের বড় পা তাদেরকে কি বলে? এনিওয়েজ, এটার মানে কি তুমি শক্তিশালীও? হ্যাঁ, আমি খুব স্ট্রং আছি। তাহলে আমরা ওকে চ্যালেঞ্জ করলাম একটা আর্ম রেসেলের জন্য, একটা আঙ্গুল দিয়ে। 2 ভার্সেস 1। ও মাই গড! ভাই, ওর আঙুলে কিছু শক্তি আছে। হ্যাঁ, 1 2 3। সুলতানের কাছ থেকে হারার পরে আমাকে এখন রিভেঞ্জ নেওয়ার মন করছিল। আর আমি রিভেঞ্জ নিব একটা ইম্পসিবল জিনিস করে, ওয়ার্ল্ডস টলেস্ট ম্যানকে হারানো একটা স্টিকি নোট চ্যালেঞ্জে। এতে হাইট আর অ্যাথলেটিসিজম দুটোই লাগে। হ্যাঁ, সুলতানের হাইট এত লম্বা হওয়ার পরেও আমার কাছে অনেক বেশি মোবিলিটি আছে। ঠিক আছে সুলতান, যে সবচেয়ে হাইয়েস্ট স্টিকি নোটটাকে লাগাবে সে জিতে যাবে। গুড লাক তোমাদের এখানে পৌঁছানোর জন্য। Yes. তুমি তো হেরে যাবে। 3 Let him cook. 2 Let him cook now. 1। অনেক ছোট। সুলতানের হাইট তোকে স্টিকি নোট চ্যালেঞ্জটা জিতিয়ে দিয়েছে, কিন্তু আমরা এখন দেখবো যে ও একটা গাড়ির ভিতরে ফিট হতে পারে কিনা। আপনার কি এই গাড়িটা পছন্দ? হ্যাঁ, বিউটিফুল। আপনি কি ভেতরে যেতে চান? উনি কি এখানে ফিট করতে পারবেন? টার্কিতে সুলতানের কাছে একটা স্পেশাল ভ্যান আছে যাতে ওর হাইটটা ফিট হয়ে যায়, কারণ ও নর্মাল লোকেদের মতো একটা নর্মাল গাড়িতে ফিট হতে পারে না। একটা নর্মাল গাড়ির হাইট হয় 4.5 ফিট, কিন্তু সুলতান যখন বসে তারপরেও তার হাইট হয় 6 ফিট টল। ওর জন্য আমাদের হন্ডা অনেকই বেশি ছোট ছিল। Actually, গাড়ির থেকেও বড়। লাকিলি আমাদের কাছে একটা রুফলেস ল্যাম্বরগিনি আছে, তো থিওরিটিক্যালি হাইটের কোনো লিমিট নেই এখানে, কিন্তু যদিও ভিতরে ঢুকতে পারে। ওকে ওকে, ও, ক্র্যাপ! ওয়াও! এইটা ভাবতেই পারছি না আমি। ও ঢুকে গেল। বন্ধ করে দাও please. ওকে, হ্যাঁ। সুলতান তো যা হোক করে আমাদের গাড়িতে ঢুকে গেছে, কিন্তু আমি বলতে পারি যে ও কমফোর্টেবল ছিল না। ওই জন্য আমরা ড্রাইভ করে আমাদের নেক্সট চ্যালেঞ্জে গেলাম, বাস্কেটবল।
অ্যালেন অলরেডি সুলতানের বল হ্যান্ডলিং স্কিলস দেখে ফেলেছে, কিন্তু আমরা দেখতে চাইলাম যে আসল বাস্কেটবল প্লেয়ার্সের সাথে সুলতানের তুলনা করা যায় কিনা। তুমি এবার হেরে যাবে। একটা সাধারণ বাস্কেটবল প্লেয়ার এনবিএ তে হলো 6'6", তাই 8'3" তে সুলতানের কাছে একটা বিশাল বড় হাইট অ্যাডভান্টেজ আছে। তাই আমরা সবাই বাস্কেটবল জার্সিস পরে ফেললাম, কিন্তু সুলতানের সাইজে আমাদের কাছে কিছু ছিল না। লাকিলি ট্যানেরের কাছে একটা এক্সট্রা ছিল। বল উপরে ওড়াবো। রেডি আছো? LeBron James. সুলতানের কাছে মোবিলিটি না থাকতে পারে, কিন্তু ওকে ডিফেন্ড করা অনেকই বেশি কঠিন। আর ডিফেন্সে ওর সামনে কেউ স্কোর করতে পারে না। না, তুমি পাগল হচ্ছ। কিন্তু অপোজিং টিম ওর আগে একটা বাস্কেট স্কোর করতে পেরে গেল। সুলতানের হাইট ওকে অনেক বড় অ্যাডভান্টেজ দেয়, কিন্তু ওর হাঁটুর জন্য ও কোথাও যেতে পারে না। কিন্তু ও এত সহজে গিভ আপ করবে না। এই! এইদিকে আমাকে দাও, এদিকে, এদিকে। এই ধর। 21. গেমটা শেষ হওয়ার পরে অপোজিং টিম আমাদের আগেনস্টে শুধু একটাই বাস্কেট করতে পেরেছে, কিন্তু সুলতানের জন্য আরেকটা বল গেম বাকি আছে। এই যদিও সুলতান আমাদের মতনই আশেপাশে ঘুরতে থাকে, কিন্তু ও একই অ্যামাউন্ট ক্যালোরি বার্ন করে যেটা আমরা নর্মালি করি। ওই জন্য আমরা দেখতে চাই যে ওয়ার্ল্ডস টলেস্ট ম্যান একটা দিনে কত ক্যালোরি খেতে পারে বেঁচে থাকার জন্য। তো এতটা ক্যালোরিজ একটা সাধারণ মানুষ খায়, 2000 ক্যালোরিজ। আর এতটা জ্যোতি খায় একটা দিনের মধ্যে, আর সুলতান এতগুলো একটা দিনে খায়। হ্যাঁ, সুলতান একদিনের মধ্যে আমাদের থেকে 4 গুণ বেশি খাবার খায়, আর 27 গুণ বেশি জ্যোতির থেকে খায় ও। ট্যানার 5 গুণ বেশি খায় সুলতানের থেকে, আর বক খায়। ট্যানারে পাছা। সবাই খেতে এখানে চলে এসো। ফাইনালি খাবার এসে গেছে। তুমি টার্কি থেকে, রাইট? হ্যাঁ, তোমার টার্কি। জন্য আমার কাছে কিছু আছে। তোমার জন্য গিফট, টার্কি। বাহ, টার্কি কেন তুমি টার্কি থেকে আছো? নিয়ে এসো, নিয়ে এসো, নিয়ে এসো। টার্কি, আমার খুব খিদে পাচ্ছে। হ্যাঁ, এখানে আরেকজন আছে, ও খেতে খুব ভালোবাসে। ও এই পুরোটা একা খেতে পারে, হ্যাঁ, সত্যি বলছো, পুরো খেতে পারবো। পুরো জিনিসটা। এটা আমার জন্য ও। সহজ। তুমি এত খাচ্ছ, তাহলে তোমার পটি কত বড় হবে? ও তুমি পাগল হচ্ছ। টার্কি। আমি তো জানতে চাইছিলাম। তো আমি জানি আপনার কাছে 3টে ওয়ার্ল্ড রেকর্ড রয়েছে। আপনি আমাদের কোন ওয়ার্ল্ড রেকর্ড ব্রেক করতে দেখতে চান এই ভিডিওতে? আমি চাইছি যে তোমার চ্যানেলটা সব থেকে বড় হোক। সাবস্ক্রাইব। উপস, ভুল ক্যামেরা। 2, 3 সাবস্ক্রাইব। খাওয়ার কথা বলতেই ওয়ার্ল্ডস টলেস্ট ম্যান এখন দেখা করবে আরেকটা ওয়ার্ল্ড রেকর্ড হোল্ডারের সাথে, ওয়ার্ল্ডস ফ্যাটেস্ট ম্যান, আমাদের বাবা। আমাদের লাস্ট ভিডিওতে আমরা ওনার সাথে দেখা করেছিলাম ওয়ার্ল্ডস শর্টেস্ট উম্যানের সাথে। তাহলে আজকে দেখা হবে ওয়ার্ল্ডস টলেস্ট ম্যানের ওয়ার্ল্ডস ফ্যাটেস্ট ম্যানের সাথে। ওকে, চালু করব। 3, 2, 1। ড্যাড, কি হচ্ছে? তোমার ডান দিকে তাকাও। ডান দিকে দাঁড়িয়ে আছে, ওদিকে তাকাও। ও Oh my God! তোমাকে দেখে কেউ প্রেমে পড়ে যাবে, মানে মহিলারা। দুজনেরা অনেক দুষ্টুমি করে। চলো আমি যাচ্ছি, তোমাদের মা আমাকে ডাকছে। ও ড্যাড। ধ্যান দিয়ে। এরপরে আমরা দেখতে চাইছিলাম যে ফার্স্ট হ্যান্ড ওয়ার্ল্ডস টলেস্ট ম্যান কি দেখতে পায়। তাহলে আমরা ওকে দিলাম আমাদের অ্যাপল ভিশন প্রো এটা দেখার জন্য ও কিভাবে জিনিসকে দেখে। এটা আমার চোখের জন্য খুব ছোট হচ্ছে। অ্যাপল এই জিনিসটাকে এইভাবে মার্কেট করে যে সবার চোখে এটা ফিট হয়ে যাবে, কিন্তু সুলতানের জন্য এটা অত বড় ছিল যে আমাদেরকে একটা পিস বের করে রাখতে হলো। Good afternoon, the world's tallest man. সবাই যখন ওকে নিচে থেকে উপরে দেখতে থাকে, আমরা দেখতে চাইলাম যে উপর থেকে ও নিচে আমাদের কিভাবে দেখতে পায়। ওয়াও, উনি পৃথিবী এভাবে দেখেন। ও এটা সত্যি দারুণ। তোমরা সবকিছু ওনার চোখ দিয়ে দেখতে পাবে এখন। এটা আগে কোনোদিন হয়নি। ভাই দেখেছো? তুমি ওপরে ওটা কি করছো সুলতান? এখন আমরা সুলতানকে সারপ্রাইজ দিতে চাই, জ্যোতির সাথে দেখা করিয়ে ওর জন্য একটা সেক্সি আউটফিট চাই ওকে ইমপ্রেস করার জন্য। সেই জন্য আমরা ওকে টার্গেটে নিয়ে গেলাম এটা দেখার জন্য ও কিভাবে শপিং করে একটা নর্মাল মানুষের কম্প্যারিজনে। আর কারণ আমাদের ল্যাম্বরগিনি ওর জন্য অনেক ছোট ছিল, আমরা একটা বড় ভ্যান মাঙ্গিয়েছি যাতে ও নিজে চালিয়ে স্টোরে নিয়ে যেতে পারে।
আর স্টোরে পৌঁছানোর পরে এই যে শর্ট ওয়াকটা ছিল ওটা সুলতানের হাঁটুতে অনেক বেশি ব্যথা দিচ্ছিল। চিন্তা করো না সুলতান, জায়গাটা চলে এসছে। ও মাথা বাঁচিয়ে। আর ভিতরে ঢোকার পরেই আমরা আরেকটা প্রবলেমে পড়ে গেলাম। আর সবাই স্টোরে এত ডিস্ট্রাক্টেড হয়ে গেছিল এর হাইট দেখে, অনেক বেশি লোকের আমাদের কাছে আসছিল। আর যতক্ষণ আমরা সুলতানের জন্য একটা হুইল চেয়ার নিয়ে এলাম রেস্ট করার জন্য, ততক্ষণ আমরা পুরো ক্রাউডেড হয়ে গেছিলাম। এখানে সবকিছু ঠিক আছে, ওই জন্য প্লিজ ভিড় করবেন না। আমরা শপিং করার চেষ্টা করলাম, কিন্তু একটা অনেক বড় ক্রাউড আমাদেরকে ফলো করছিল। হ্যালো বয়েজ, এখন দেখি সুলতানের গ্রোসারি লিস্টে কি আছে। এই ফলগুলো অনেকই বেশি ছোট সুলতানের পেট ভরার জন্য। এই নাও, এটা পারফেক্ট সাইজ তোমার জন্য। সুলতান ফাইনালি পেয়ে গেছিল ওকে যেটা চাইছিল, কিন্তু ক্রাউড এখন আমাদের পিছন ছাড়েনি। অ্যাপারেন্টলি সুলতানের সাথে এই জিনিসটা সব সময় হয় যখন ও বাইরে যায়। ও যেখানেও যাক না কেন, ও অনেক বেশি অ্যাটেনশন গ্র্যাব করে ওর আনইউজুয়াল সাইজের জন্য। সবাই ছবি তুলছে এখানে। নেক্সট আমাদের লিস্টে আমরা দেখতে চাইছিলাম যে সুলতান কিভাবে নিজের কাপড় কিনে অ্যাজ কম্পেয়ার টু আমাদের নর্মাল লোকেদের মধ্যে। আর আমরা ওটা করার চেষ্টা করবো এখানে টার্গেটে। আর সুলতান আনওয়ান্টেড অ্যাটেনশন গ্র্যাব করতে থাকলো। আমরা কখনো ভাবিনি সুলতানের সাথে ক্লোথ শপিং এত ডিফিকাল্ট হবে। আর জ্যোতিকে তো কেউ দেখতেই পাইনি যখন আমরা ওকে বেবি সেকশনে নিয়ে গেছিলাম। সেই জন্য আমরা বেরোনোর কথা ভাবলাম, আর ভাবলাম অন্য জায়গা থেকে কাপড় কিনবো। আমরা জানি একটা দোকান খোঁজা অনেকই মুশকিল হবে যেখানে এত বড় কাপড় পাওয়া যায়, কিন্তু ট্যানার লাকিলি একটা অনেক বড় দোকান থেকে কিনে, যার নাম হচ্ছে বিগ বয়েস। ওই জন্য আমরা সুলতানকে ওই দোকানে নিয়ে গেলাম ওর জন্য একটা ফ্রেশ নিউ আউটফিট নেওয়ার জন্য। আর সুলতানের সাথে জ্যোতির দেখা করানোর আগে আমি দেখতে চাইছিলাম যে ওর নর্মাল ক্লোথস আমাদেরকে কিভাবে ফিট হয়, আমি পরে দেখবো। What the heck? এটা তো পুরো ব্ল্যাঙ্কেট আমার জন্য। আমার মনে হচ্ছে আমি আমার বাবার কাপড় পরে দাঁড়িয়ে আছি। বাবার কাছে এসো। আমি দেখতে চাই শন কিভাবে ফিল করে। এখন যখন সুলতান বেগ আর সেক্সি লাগছিল, এখন ওর জন্য একটা টাইনি সারপ্রাইজের সময়। অলরাইট সুলতান, চোখ বন্ধ করে নাও, আর আমি এক্ষুনি আসছি। ওকে, ওর চোখ বন্ধ তো? হ্যাঁ, উনি রেডি। ওকে, চোখ খোলো। হ্যাঁ, আর এটা শুধু একটা সারপ্রাইজ ছিল না সুলতান আর জ্যোতির জন্য, আর আমাদের কাছে একটা বোনাস অ্যাক্টিভিটি আছে ওদের জন্য প্ল্যান্ড। কিন্তু আগে আমাদেরকে দেখতে হবে যে সুলতানের হাইট কত অ্যাজ কম্পেয়ার টু জ্যোতি। ওয়ার্ল্ড শর্টেস্ট ওমেন, এর হাইট হচ্ছে 2 ফিট, আমার হচ্ছে 6.3, এ হচ্ছে 8.3, আর আমাদের দুজনের কম্বাইন্ড হচ্ছে ওর এক্সাক্ট সাইজ। হ্যাঁ ঠিক আছে। এইভাবে সুলতান দেখতে লাগে জ্যোতির পার্সপেক্টিভ থেকে, আর এইভাবে জ্যোতি দেখতে লাগে সুলতানের পার্সপেক্টিভ থেকে। আর আমাদের ভিডিওতে জ্যোতির সাথে আমরা জানতে পারলাম ও শুধু 14 পাউন্ডসের। এই জন্য আমরা সুলতানের ওয়েট দেখবো কম্পেয়ার করার জন্য। ও মাই গড, ওয়াও, 350 পাউন্ড। 350 এর ওয়েটের অর্ধেকটা হচ্ছে তুমি ট্যানার। হ্যাঁ হ্যাঁ, একদম ঠিক, এর ওয়েট বেশি। সুলতানের হাইট এত বড় হচ্ছে যে ওর জ্যোতির পুরো হাত ওর ইন্ডেক্স ফিঙ্গারের থেকে ছোট। আমি তোমার রিংটা কি দেখতে পারি? ও আর দুটোই সুলতানের 4 আর্মস আর জুতো জ্যোতির বডি সাইজ থেকে বেশি। ও মাই গড, এই জুতোটা দেখো। ওরে বাবা রে, বড় পায়ে কত এরকম আসে। তুমি এদিকে এসো, আমার জুতোর ব্যাপারে কি বললে? এটা সব থেকে বড় জুতো। গুড। নো নো, সিসি টুনাইট। আমি আমার ছোট বন্ধুকে ভালোবাসি। তোমাকে ছোট। জ্যোতি, তোমাকেও। আর এখন আমাদের বোনাস অ্যাক্টিভিটির জন্য আমরা সুলতান আর জ্যোতিকে নিয়ে গেলাম গিনেস ওয়ার্ল্ড অফ রেকর্ড মিউজিয়ামে ওদের দেখা করানোর জন্য ওয়ার্ল্ডস টলেস্ট ম্যান অফ অল টাইম আর ওয়ার্ল্ড শর্টেস্ট ওম্যান অফ অল টাইমের সাথে। আর এখানে সুলতান দাঁড়িয়ে আছে ওয়ার্ল্ডস টলেস্ট ম্যান অফ অল টাইমের সাথে, যে মারা গেছে 100 ইয়ার্স আগে। আর এখানে জ্যোতি দাঁড়িয়ে আছে ওয়ার্ল্ড শর্টেস্ট ওম্যান অফ অল টাইমের সাথে, যে মারা গেছে 200 বছর আগে। কিন্তু জানো কি কে মরেনি এখন অব্দি? আমি পৃথিবীতে সব থেকে মোটা ব্যক্তি। ওয়েট, কেন তোকে দেখে মনে হচ্ছে তুই রোগা হয়ে গেছিস? জোকস অ্যাপার্ট, সুলতানের সাথে পুরো দিন কাটিয়ে একটা আই ওপেনিং এক্সপিরিয়েন্স ছিল। এভরিডে টাস্ক যেটা আমাদের জন্য করা অনেক সহজ, যেমন গাড়িতে ঢোকা বা বাইরে ঘুরতে যাওয়া বা নর্মাল ওয়াকিং করাও, এটা এক্সট্রিম আনকমফোর্টেবল ওয়ার্ল্ডস টলেস্ট ম্যানের জন্য। দুজনকে দেখলে দুজন একেবারে অপোজিট হাইট কম্পেয়ার করলে, কিন্তু সুলতান আর জ্যোতির মধ্যে একটা জিনিস কমন আছে, যে ওরা নিজের সাইজকে কখনো নিজের স্বপ্নর থেকে ছোট হতে দেয়নি। সুলতানকে গুড বাই বলার আগে আমরা ওকে একটা পার্টিং গিফট দিতে চাই, ওকে অ্যাপ্রিশিয়েট করার জন্য।
আমি জানি তোমার বড় ফোন পছন্দ, তাই আমার কাছে একটা উপহার আছে। ও না 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 না, না। ও পৃথিবীর সবচেয়ে ছোট ফোন। আমি এটা ইউজ করতে পারবো না, আমাকে ওই বড় ফোনটা তো। বড় ফোন? এটা একটা আইপ্যাড। হ্যাঁ হ্যাঁ, এই ফোনটা ঠিক আছে। হ্যালো, থ্যাংক ইউ, বাই। সুলতান আসলে ওর ছোট গিফটটা এনজয় করেছিল আজকের দিনে, কিন্তু ও জানতোই না যে নেক্সট ডে আমরা ওর জন্য একটা সারপ্রাইজ প্ল্যান করে রেখেছিলাম।